আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আপনি কি ভাবছেন আপনার গুগল অ্যাকাউন্ট পুরোপুরি সেফ? কারণ আপনার গুগলে তো টু স্টেপ ভেরিফিকেশন অন করা রয়েছে। এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। কারণ বাস্তবে অনেক মানুষ টু স্টেপ ভেরিফিকেশন অন রেখেও হ্যাক হচ্ছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন ৩টি সতর্কমূলক ভুল যেগুলো আপনি করলে আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় ঝুঁকিতে পড়ে যেতে পারে এবং আপনার গুগলের এমন একটি সেটিংস যেটা এখনই আপনার চেক করা উচিত। তবে চলুন প্রথমে আমরা ৩টি ভুল সম্পর্কে জানি। নাম্বার ১, ব্যাকআপ কোড অবহেলা করা। আমরা যখন জিমেলে টু স্টেপ ভেরিফিকেশনটি চালু করি তখন গুগল কিছু ব্যাকআপ কোড দেয় আমাদের ফোনে। সেগুলো আমরা কি করি? স্ক্রিনশট রেখে দিই ফোনে অথবা অন্য কারোর সাথে শেয়ার করে ফেলি। এটাই বিপদ। যদি কেউ ব্যাকআপ কোড পেয়ে যায় তাহলে ওটিপি ছাড়াই আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে। তাই কখনো ব্যাকআপ কোড খোলা অবস্থায় অর্থাৎ কারো কাছে শেয়ার করবেন না। একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সিকিউর পাসওয়ার্ড ম্যানেজমেন্ট ব্যবহার করতে পারে। নাম্বার ২, আননোন ডিভাইস আননোন ডিভাইসে লগ ইন করা। আপনি হয়তোবা অফিসে কোনো কাজে বা বন্ধুদের ফোনে আপনার জিমেলটিকে লগ ইন করেছেন কিন্তু লগ আউট করতে ভুলে গেছেন। এখানেই সমস্যা। কারণ এই ডিভাইস থেকে আপনার জিমেল অর্থাৎ যেই ডিভাইসে আপনার জিমেলটিকে লগ ইন করে রেখেছেন সেই ডিভাইস থেকে আপনার জিমেলের ডিভাইস, ফটো বা সব অ্যাক্সেস করা সম্ভব। তাই লগ ইন করার পর সবসময় লগ আউট করুন। আর গুগল অ্যাকাউন্ট সিকিউরিটি ইউর ডিভাইস থেকে অজানা ডিভাইসগুলো রিমুভ করে দিন। নাম্বার ৩, ফেক লগিং পেজ বা ফিশিং। এটা সবচেয়ে ডেঞ্জারাস। আপনি একটা লিঙ্ক পেলেন, দেখতে একদম গুগল লিঙ্ক পেজের মতো। আপনি জিমেল পাসওয়ার্ড দিলেন, তারপর ওটিপিও দিলেন। আর ঠিক তখনই হ্যাক হয়ে গেল বা সমস্ত অ্যাক্সেস কোনো থার্ড পার্টি বা তৃতীয় পক্ষের কাছে চলে গেল। তাই কখনো কোনো ইউআরএল চেক না করে গুগল অ্যাকাউন্ট লগ ইন করবেন না। অর্থাৎ account.google.com আছে কিনা তা চেক করে জিমেল লগ ইন করবেন। অজানা লিঙ্কে লগ ইন করা থেকে বিরত থাকবেন। ব্রাউজার নিজে লিখে লগ ইন করবেন। তবে চলুন এবার আমরা দেখে নিই আমাদের জিমেলে থাকা সবচেয়ে ডেঞ্জারাস যে সেটিংসটি রয়েছে বা কোথাও আপনার জিমেলটি ভুলবশত লগ ইন করা রয়েছে যেটা আপনি নিজেও জানেন না, সেটা কিভাবে চেক করবেন। এর জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকা যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে, আপনি সেই জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন। আমি এখান থেকে আমার ফোনে থাকা জিমেল অ্যাকাউন্টটিকে অর্থাৎ জিমেলটিকে ওপেন করে নিচ্ছি। আপনার ফোনে থাকা জিমেলের যে প্রোফাইল আইকন রয়েছে ডান পাশে, সেই প্রোফাইল আইকনের উপর একটি ট্যাপ করে দিন। দেন এইখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে তার উপর একটি ট্যাপ করে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই সিকিউরিটি অ্যান্ড সিঙ্গিং নামে একটি অপশন আপনারা দেখতে পাবেন। এখান থেকে সিকিউরিটি অ্যান্ড সিঙ্গিং এই অপশনের উপর একটি ট্যাপ করে দিন। দেন এইখান থেকে আপনারা দেখতে পাবেন যে টু স্টেপ ভেরিফিকেশনটি অন করা রয়েছে কিনা। না থাকলে এটাকে অন করে দিবেন। আমার এখানে বর্তমানে অন করা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেটিংসটি আমাদের চেক না করলে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সেটিংসটি হচ্ছে গুগল প্রম্পট। এখান থেকে গুগল প্রম্পট এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। এখানে যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি আপনার ব্যবহৃত ফোনটি ছাড়া অন্য কোথাও লগ ইন করা থাকে সেটি কিন্তু এখানে শো করবে এবং এখান থেকে আপনি চাইলেই রিমুভ করে দিতে পারবেন। এই দেখতেই পাচ্ছেন আমার এখানে গুগল প্রম্পটে ২টি ডিভাইসে আমার এই জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে। এখন আপনাকে চেক করতে হবে যে এই ২টি ডিভাইসই আপনার নাকি অন্য কারো ডিভাইসে আপনার জিমেলটি ভুল করে লগ ইন করা রয়েছে। তো এইখানে আমার ২টি ডিভাইস রয়েছে এবং এই ২টি ডিভাইসে লগ ইন করা রয়েছে। হ্যাঁ, এইখানে যদি এই দ্বিতীয় ডিভাইসটি আমার না হতো তাহলে এটাকে ম্যানেজ করা যেত। এই যে ম্যানেজ ডিভাইস দেখতে পাচ্ছেন আপনারা, ম্যানেজ করা যেত বলতে কি এখান থেকে লগ আউট করে দিতে পারতেন। আপনারা অবশ্যই গুগল প্রম্পটে গিয়ে চেক করে নেবেন যে আপনার ফোন ব্যতীত আপনার জিমেল অ্যাকাউন্টটি অন্য কোনো ফোনে লগ ইন করা রয়েছে কিনা। তো এখান থেকে কিভাবে রিমুভ করবেন দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস, তার উপর ট্যাপ করে দিবেন। দেন এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন রিয়েলমি এটা আমার বর্তমান যে ফোনটি দিয়ে আমি ভিডিও করছি সেই ফোনটি। আর নিচে দেখতে পাচ্ছেন একটি
গ্যালাক্সি ট্যাবে রয়েছে। এই ট্যাবে এখান থেকে চাইলে এই যে সিং আউট দেখতে পাচ্ছেন, এখান থেকে সিং আউট, ফাইন্ড ডিভাইস, ডোন্ট সামথিং, তো এইখান থেকে আপনি চাইলেই কিন্তু সিং আউট অর্থাৎ লগ আউট করে দিতে পারেন। যেহেতু এই ট্যাবটি আমারই, সেজন্য আমি এখান থেকে লগ আউট করছি না। কিন্তু আপনার যদি এরকম হয় যে অন্য কারো ফোনের বা অন্য কোনো ডিভাইস এখানে দেখায়, তাহলে সিম্পলি আপনারা এই সিঙ্ক আউট এই অপশনের উপর ট্যাপ করে আপনার জিমেলটিকে সুরক্ষিত করে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার কি কি ভুল করলে টু স্টেপ ভেরিফিকেশন থাকলেও আপনার ফোনটি হ্যাক হতে পারে বা আপনার জিমেলটি হ্যাক হতে পারে। এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।